5 আগস্টের পর আসলে গুণগত পরিবর্তন দেখতে চেয়েছিলাম ছাত্র রাজনীতির। সেখান থেকে আজকে আমার শিরোনাম করতে হচ্ছে গুপ্ত বনাম উন্মুক্ত, কেননা এটা নিয়ে বিগত কয়েকদিনে অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সেই বিষয়টি নিয়ে নানান আলোচনা হয়েছে। সেই বিষয়টি নিয়ে 5 আগস্টের পর নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আসলে কোনটি আপনি চান, গুণগত পরিবর্তন চান ছাত্র রাজনীতির, নাকি ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ চান? ছাত্র রাজনীতি আমরা কি চাই সেটা ছাত্র শিবিরের গত পোস্ট অগাস্ট সময় থেকে এখন পর্যন্ত যে কাজগুলো হয়েছে সেটা অ্যানালাইসিস করলে বুঝবেন। সাধারণত একটা ছাত্র সংগঠনের কাজ কি? কাজ হইল আমার সংগঠনের মধ্যে যাতে আমি রেগুলারিটি এশিওর করতে পারি, এটার যে কমিটি চেঞ্জ, লোকজন আসবে, শিখবে, শিখে চলে যাবে, এই জায়গাগুলো আমি এশিওর করতে পারি। আমার শিক্ষার্থীদের মধ্যে যারা আসবে তাদের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা, তারা এই অ্যাকাউন্টেবিলিটি শিখবে, এর মধ্যে দিয়ে দায়িত্ববোধ শিখবে প্রত্যেকটা জায়গায়। তারপরে দিন শেষে আমার সংগঠনে যুক্ত হওয়া প্রত্যেকটা শিক্ষার্থীকে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবার জায়গাটি থাকবে। সেক্ষেত্রে যেটা করতে হয়, এখানকার মেডিকেলের স্টুডেন্ট, এখানকার ইউনিভার্সিটির স্টুডেন্ট, এখানকার স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, নানা চিন্তার নানা ডাইমেনশনের শিক্ষার্থীকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যপানে নিয়ে যাওয়ার জন্য আমার আলাদা আলাদা স্বতন্ত্র কর্মসূচি থাকা প্রয়োজন, যার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা জনসম্পদে পরিণত হবে। তাদেরকে আমার পলিটিক্যাল এজেন্ডা সার্ভ করার জন্য ইউজ করবো না, বরং তারা আমার মধ্যে এসে নিজেদেরকে এম্পাওয়ার্ড ফিল করবে। তারা আমার মধ্যে এসে মনে করবে যে আমি ইনলাইটেন ফিল করছি, আমি রিসোর্স হতে পারছি। এই জায়গায় ছাত্র শিবির অলওয়েজ একটা পজিটিভ কম্পিটিশন গিয়েছে বলেই ডাকসু পেরিয়ে চাকসু, জাকসু, চকসু, সবগুলো সংসদ পেরিয়ে প্রত্যেকটা জায়গায় ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেয়েছে। এবং সর্বশেষ আমাদের ছাত্র দলের ভাইয়েরা শাসক নির্বাচন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ তারা মনে করছেন সেটাতে হারবেন। এবং আমি ড্যাম শিওর এবছরের মধ্যে আর কোনো ছাত্র সংসদ ইলেকশন দেখবেনও না, কারণ বিএনপি এটা হোক, এটা চায় না। চাইলে এখন দিতে পারে, আমি কেন চাই না? চাই না হচ্ছে এই যে ভাই একটু বলছেন ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য চেষ্টা করছে, ক্যাম্পাসে ভালো ভালো কিছু খারাপ কিছু না হয়। দেখেন আজকের সংবাদ, যে 29 এপ্রিলের সংবাদ, আপনি চেক করলেই পাবেন অনলাইনে। কাউকে কান ধরিয়ে কারো হাত উঁচিয়ে 26 শিক্ষার্থীকে রাত ভর রেখ দিলেন ছাত্রদল নেতারা। নেত্রকোনা মেডিকেল কলেজের নিউজ, একাধিক সংবাদ মাধ্যমে পাবেন আপনি। এই যে এর আগে আইলেটে হয়েছে ঘটনা, আইলেটে যখন আমরা ডাকসুর পক্ষ থেকে গেলাম, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যেখানে থাকে হাজারীবাগে, ঢাকা ইউনিভার্সিটির, তারা সেখানে ছাত্রদলের ওইখানকার নেতারা এসে আমাদেরকে বাধা দিলেন, কেন আমরা আসলাম? আমরা ম্যানার্স শিখাইতে পারি, অন রেকর্ড বলতেছে আমরা ম্যানার্স শিখাইতে পারি, আপনারা কেন আসবেন? তারপরে এই যে এটা তো আপনি দেখেছেন এই ছবিটা, তাই না? অস্ত্র হাতে অস্ত্র উঁচিয়ে মির্জা ফারুক, যিনি উমরগানে এমএস কলেজের সদস্য সচিব, পুলিশ স্বীকার করছে হ্যাঁ তার হাতে অস্ত্র ছিল, তাকে এখন পর্যন্ত দল থেকে বহিষ্কার করে নাই, করবে না, করে স্বাভাবিক। কারণ যখন আমি দেখি যে এরকম থানায় গিয়ে মব করে আক্রমণ করে, আবার তিনি ফেসবুকে লেখেন মাইটটা কেমন দিলাম বন্ধুরা, লিটারেলি বিশ্বাস করতে পারেন যে ছাত্রদলের একজন পোস্টেড লোক অথবা একজন অ্যাক্টিভিস্ট, একজন অনুসারী, সে থানায় গিয়ে মব করে আক্রমণ করবে, আবার দলেরা বলবে আমরা আক্রমণ করি নাই, শিপন ভাই বলবে আমরা বাঁচাইতে আসছি, আবার তিনি ফেসবুকে পোস্ট দিবেন কেমন দিলাম বন্ধুরা। এই যে এই ধরনের চর্চা যখন চলতে থাকবে, তাইলে আর শিক্ষার্থীরা আপনাকে ওন করবে না। আবার বিপরীতে আপনি যখন দেখবেন দেশব্যাপী বিশৃঙ্খলায় ভরপুর, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, তিনি বলছেন এই এখন পর্যন্ত ধর্ষণের মামলা হয়েছে এই অল্প সময়ের মধ্যে 464টা শুধু মামলা হয়েছে, যেগুলো 666টা, হত্যার মামলা হয়েছে 464টা। স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করলে পোস্ট অগাস্ট পিরিয়ডে এই 2 মাস ক্লাস্টার করলে এটা হাইয়েস্ট। আমি আবার বলছি, পোস্ট অগাস্ট থেকে এখন পর্যন্ত যদি আপনি 2 মাস প্রপোর্শনে চিন্তা করেন, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা এটা সর্বোচ্চ হাইয়েস্ট, এবং গ্রেফতার না হওয়ার সংখ্যা তাও হাইয়েস্ট। মানে অপরাধী শনাক্ত হওয়ার পরও গ্রেফতার এড়িয়ে যাবার ঘটনা এটা হাইয়েস্ট। এরকম বিশৃঙ্খল অবস্থায় আপনি যখন দেখবেন আপনি বিভিন্ন কার্ড দিচ্ছেন জনগণের কল্যাণে, এবং সেটি রাষ্ট্রের টাকায়, আবার এই কার্ড যখন ফাংশন করে না, আপনাকে যখন IMF থেকে ফেরত পাঠানো হয়, মন্ত্রী যখন বিনা হাতে দুঃখ নিয়ে ফেরত এসে বলছে উই আর সরি, আমরা পারি নাই এটাতে, আমরা আবার চেষ্টা করছি, এভাবে যখন আপনি নানা কিছু করবেন এবং সামগ্রিক ফেলিয়ার যখন আপনি থাকতে পারবেন না, অ্যাজ এ পার্টি একটা ছাত্র সংগঠন তার গ্রহণযোগ্যতা হারাবে, তাকে মব করতে হবে, থানায় গিয়ে আক্রমণ করতে হবে, অস্ত্র নিয়ে হামলা করতে হবে, আরেকজনের ঘোষিত এভাবে কান ধরিয়ে উঠবোস করে গণরুম গেস্ট করতে হবে, এবং যার মধ্য দিয়ে আউটপুট কি? আউটপুটটা খুব বাজে আউটপুট। শিবির আমরা চেষ্টা করছি, ছাত্রদের ধন্যবাদ দেওয়া উচিত, লাস্ট 2 বছর চেষ্টা করে ছাত্র রাজনীতি একটা পজিটিভ ফর্মে নিয়ে আসার মধ্যে আমি 10 সেকেন্ড দিচ্ছি, একটা পজিটিভ জায়গায় আসছে। আপনারা সেই কাজ করতে গিয়ে শিক্ষার্থীরা শুধু ছাত্র দলের প্রতি বিরক্ত হচ্ছে না, বরং টোটাল ছাত্র রাজনীতির প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক।